আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন সমোচা। ঘরে কিভাবে একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের চিকেন সমোচা তৈরি করবেন সেই রেসিপিটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আপনারা চাইলে এই সমোচাগুলোকে বেশ কিছুদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে একদম এরকম মুচমুচে চিকেন সমোচা তৈরি করতে হয়। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিকেন, আর চিকেনটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিকেন কিমাও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিচ্ছি এখানে স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, তবে যদি হাতের কাছে না থাকে না দিলেও হবে। এখন এই সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আপনি চাইলে চিকেনটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করেও রাখতে পারেন, তবে আমি চলে যাচ্ছি সরাসরি রান্নায়। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এবার সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার তেলের উপরে চিকেনটাকে একটু হালকা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চিকেনটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরে যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে ওই পর্যায়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে আমি এখন ঢাকনাটাকে খুলে নিচ্ছি। ঢাকনাটাকে খুলে নেওয়ার পরে সবকিছু একত্রে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিকেন থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা অলরেডি টেনে গিয়েছে। চিকেন থেকে পানিটা টেনে যাওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, তবে হাতের কাছে না থাকলে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। চেষ্টা করবেন গরম মশলার গুঁড়াটা অবশ্যই ব্যবহার করার জন্য, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার চুলার জালটা বন্ধ করে জাস্ট চিকেনের সাথে পেঁয়াজটাকে একটু মিশিয়ে নিতে হবে। আমরা কিন্তু পেঁয়াজ দেওয়ার পরে রান্না করব না, জাস্ট একটু চিকেনের সাথে মিশিয়ে নিয়েই চুলা থেকে নামিয়ে নিব। এবার এই মিশ্রণটাকে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। অনেকের কাছেই মনে হতে পারে যে পেঁয়াজগুলো কেন কাঁচা রাখলাম। আসলে রেস্টুরেন্টের মতো করে যদি আপনি স্বাদটা চান সেক্ষেত্রে পেঁয়াজটা কাঁচাই রাখতে হবে। পরবর্তী স্টেপগুলো দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কেন পেঁয়াজটা কাঁচা রাখা জরুরি। সমোচা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সমোচা শীট, আর এই শীটগুলো আমার ঘরে তৈরি করা। ঘরেই কিভাবে খুব সহজে সমোচা শীট তৈরি করবেন সেটার একটা রেসিপি আমার চ্যানেলে অনেক আগে থেকেই আছে। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এই শীটগুলো কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। যেহেতু শীটের রেসিপিটা আমার চ্যানেলে আগে থেকেই আছে এই জন্য আমি ভিডিওটা লেন্দি করলাম না, আপনারা কষ্ট করে সেই ভিডিওটা একটু দেখে নেবেন। সমোচা শীটগুলো কেটে নেওয়ার পরে সাইডের যে ছোট ছোট অংশ সেই অংশগুলোকে এভাবে ভেজে নিয়েছি। ভাজার পরে এগুলো খুবই ক্রিস্পি হয়, আর এই যে ভেজে নেওয়া অংশটা এই অংশটা আমি ব্যবহার করব সমোচার পুরের মধ্যে। অনেকের কাছে হয়তো বা শুনে এটা একটু অবাক লাগতে পারে, তবে রেস্টুরেন্টগুলোতে যে সমোচা আমরা খেয়ে থাকি সেটার মধ্যে কিন্তু এই জিনিসটা ব্যবহার করা হয়, যার কারণে টেস্টটা একদমই বদলে যায়। তো আপনি যদি একদম রেস্টুরেন্টের মতো সমোচার টেস্টটা চান সেক্ষেত্রে আপনার এই অংশগুলো অবশ্যই পুরের মধ্যে ব্যবহার করতে হবে। আমি এই অসমান অংশগুলোকে জাস্ট তেলে একটু ভেজে নিয়েছি, এবং ভেজে নেওয়ার পরে এগুলো যথেষ্ট ক্রিস্পি হয়ে যায়, আর সেই ক্রিস্পি জিনিসটাই হাত দিয়ে ভেঙে পুরের মধ্যে দিয়ে দিলাম। পুরের মধ্যে দেওয়ার পরে এবার একটু মিশিয়ে নিচ্ছি। আস্ত পেঁয়াজের পুর সাথে রান্না করা চিকেন আর এই মুচমুচে শেলটা দিয়ে এই পুরটা তৈরি করতে হবে, আর এতে করে পুরটা হবে একদম রেস্টুরেন্টের মতো টেস্টি। সমোচাগুলোকে সিল করার জন্য একটা আঠা তৈরি করে নিতে হবে। এর জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এবার খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে, এবং মিশিয়ে নেওয়ার পরে দেখবেন এরকম একটা আঠালো মিশ্রণ হবে, আর এই আঠালো মিশ্রণটা দিয়েই সমোচাটাকে সিল করে নিতে হবে। এখন আমি এই মিশ্রণটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এবার সমোচা তৈরি করে নেওয়ার পালা।
এখান থেকে আমি একটা সমোচার শীট নিয়ে নিলাম সমোচা তৈরি করার জন্য। আর সমোচা তৈরি করার জন্য প্রথমেই যেটা করতে হবে, শীটটাকে একদম কোণের মতো করে ভাঁজ করে নিতে হবে। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন, জাস্ট আমি এরকম কোণের মতো করে শীটটাকে প্রথমে ভাঁজ করে নিলাম। এইভাবে কোণের মতো করে ভাঁজ করে নেওয়ার পরে এবার এই শীটটাকে সিল করার জন্য আমরা যে আঠাটা তৈরি করে রেখেছিলাম সেই আঠাটা এই জায়গাটায় লাগিয়ে দিতে হবে, এবং ময়দার এই আঠাটার কারণে এটা খুব সহজে আটকে যাবে। এবার পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পরে পুরটাকে একটু চেপে চেপে ভালোভাবে বসিয়ে দিতে হবে, এবং মুখটাকে সিল করে নেওয়ার জন্য এই সব জায়গায় একটু ময়দার আঠাটাকে লাগিয়ে নিতে হবে। ময়দার আঠাটা লাগিয়ে নেওয়ার পরে এভাবে টেনে একটা সাইড থেকে আরেকটা সাইডে তুলে ভালোভাবে সিল করে দিতে হবে। আর যদি শীটটা আরেকটু লম্বা হয় সেক্ষেত্রে আরেকটু প্যাচ মেরে এটাকে আটকে দিবেন এই আঠাটা দিয়ে। আমি কিভাবে সমোচার শেপটা দিয়েছি আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এভাবেই মূলত এখন আমি সবগুলো সমোচা তৈরি করে নিব। আর এরই মাঝে আমার সবগুলো সমোচা তৈরি করাও হয়ে গিয়েছে। এবার যারা সমোচাগুলো দীর্ঘদিন পর্যন্ত রেখে সংরক্ষণ করে খেতে চান তারা যেটা করবেন, একটা ছড়ানো প্লেটে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিবেন। একটু শক্ত হওয়ার পরে সেগুলোকে তুলে একটা এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে ভরে প্রায় 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আমি এখন সমোচাগুলো ভেজে নিব। এর জন্য চুলায় একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে সমোচাগুলো তেলের মধ্যে দিতে হবে। অতিরিক্ত গরম তেলে যদি আপনি সমোচাগুলো দেন তাহলে এটার উপরটা একদমই মসৃণ থাকবে না এবং সঙ্গে সঙ্গে কালার চলে আসবে, পারফেক্টলি ক্রিস্পিও হবে না। হালকা গরম তেলে সমোচাগুলো দিতে হবে এবং চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম লো আছে প্রায় 8 থেকে 10 মিনিট সময় ধরে এগুলোকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। এতে করে সমোচার উপরটা একদম মসৃণ হবে, সমোচাগুলো অনেক ক্রিস্পি হবে এবং ভিতরে আমরা যে কাঁচা পেঁয়াজের পুরটা ব্যবহার করেছি সেই পেঁয়াজটাও ভিতরে একদম সিদ্ধ হয়ে সফট হয়ে যাওয়ার মতো সময় পাবে। এই জন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে মিডিয়াম লো আছে সমোচাগুলোকে ভেজে নিতে হবে, এবং যখন এরকম দুটো সাইডে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে ওই পর্যায়ে তেল থেকে সমোচাগুলোকে তুলে নিতে হবে। আমি এখন সবগুলো সমোচা তেল থেকে তুলে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেন সমোচা। আমি আপনাদেরকে একটা সমোচা ভেঙে দেখাচ্ছি। ভাঙাটা দেখেই হয়তোবা বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে এবং ভিতরের পেঁয়াজগুলো একদম সফট হয়ে গিয়েছে আর অনেক বেশি লোভনীয় হয়েছে, যেটা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। তৈরি হয়ে গেল আমার চিকেন সমোচা। এই রেসিপি ফলো করে একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।